যার মেন্টালিটি যেটা সে সেভাবেই বলে। আর আমি বলবো যে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে কাপড় খুলতে হয় না। তারপর হচ্ছে শাবনুর আপুর কথা বলি, ওনারা কি কাপড় খুলে তারপরে ওনাদের কাজ করতে হয়েছে? আর যারা কাপড় খোলার চিন্তা ভাবনা নিয়ে আসে তাদের হচ্ছে মূল মেন্টালিটি থাকবে তারা বাড়ি করবে, গাড়ি করবে, সুগার ড্যাডি নিয়ে ঘুরতে যাবে, এটা তাদের মেন্টালিটি। জাহেদ ভাইকে এত করে বললাম যে শপিং করে দেওয়ার জন্য, বিয়ে শাদী কেন যেন আমার খুব ভয় লাগে। তো আমার মতে মনে হয় যে সিঙ্গেল আছি, আমি খুব ভালো আছি। বিয়ে শাদীটা নিয়ে আমি আর একটু পরে চিন্তা ভাবনা করতে চাচ্ছি। তো আর আমার তো সাকিব ভাইকে বিয়ে করার ইচ্ছা নেই। আর বিয়ে করলে তারপরে না বাচ্চার মা হব, যেখানে আমার বিয়ে করার ইচ্ছা নেই সেখানে আমি মা হব কি করে? পিরিতে হেরা তো জানলাম, আগে যদি জানতাম কালা, প্রেম সাগরে ডুবে আমি নাহি মরিতাম। তোমার লাগি এই অভাগী কান্দে সারাক্ষণ, আমি মরলে বুঝবা তুমি ওরে অবুঝ মন। আসলে গল্পটা যদি ভালো লাগে, আমি কখনোই আগেও আমি বলেছি যে হিরো দেখে আমি কাজ করতে চাই না। তো সাকিব ভাই অবশ্যই সাকিব ভাইয়ের জায়গাতে স্টার, বাট উনি অ্যাকশন কিংবা রোমান্টিক টাইপের গল্পের জন্য বেটার। বাট আমি একটু আছে না যে ক্যারেক্টার টাইপের যে গল্পগুলো, আমি এই টাইপের গল্পগুলো পছন্দ করি। আর সাকিব ভাইয়ের সাথে যদি ওইরকম হয়, গল্পটা আমার যদি ভালো লাগে, তাহলে আমি চিন্তা ভাবনা করব। আগে যোগ্যতা অর্জন করতে হবে, কারণ আমি যদি নাচ জানি, গান জানি, অভিনয় জানি, আমার ভেতরে যদি কোয়ালিটি থাকে, তাহলে আমাকে কেন কাপড় খুলতে হবে? বরঞ্চ তারা আমাকে রিকোয়েস্ট করবে যে আপু আপনি আমাকে একটা আমার চ্যানেলের জন্য একটা গান গেয়ে দেন। উল্টা তারা আমাকে পেমেন্ট নিয়ে তারা আমাকে রিকোয়েস্ট করবে, কারণ আমি কেন তাদের ধারের কাছে যেতে যাব? তারা এসে আমাকে বলবে যে হ্যাঁ আপু আপনার গানটা ভালো, আপনার অভিনয়টা ভালো লেগেছে, কিংবা আপনার মডেলিংটা ভালো লেগেছে, আপনি একজন র্যাম্পের। কই, আমার কাছে তো এরকম কোনো কিছু অফার আসতেছে না। বিয়ে শাদী কেন যেন আমার খুব ভয় লাগে। আমি তো ছোটোবেলা থেকে একটু মিডিয়া মনা, তো আমি গান কিংবা হচ্ছে মডেলিং কিংবা অভিনয় পছন্দ করি। তো দেখা যায় যে এমন একজনকে বিয়ে করলাম, সে কোনোটাই পছন্দ করলো না। তো আমার মতে মনে হয় যে সিঙ্গেল আছি, আমি খুব ভালো আছি। আর আমি মনে করি যে এখন বিয়ে করলাম, সে মেনে নিল না, বাসায় ঝগড়াঝাটি, মারামারি, 2 দিন পরে ডিভোর্স, তো দরকার কি? আমি সিঙ্গেল আছি, আপনাদের সবার কাছে কি ভালো লাগতেছে না বলেন? বিয়ে শাদীটা নিয়ে আমি আর একটু পরে চিন্তা ভাবনা করতে চাচ্ছি। বিয়ে করব, তবে 100% মিডিয়া হওয়া যাবে না। অবশ্যই তার বাহিরে বিজনেস থাকতে হবে, সে হয়তো গান পছন্দ করে কিংবা অভিনয়কে পছন্দ করে। আমি এরকম কোনো ছেলেকে আমি খুঁজতেছি, এরকম কোনো ছেলে ভালো যদি হয় আমাকে বোঝার মতো, তারপরে আমি বিয়ে করব। আর কঠিন একটা প্রশ্ন করেছেন। আর সাকিব ভাইয়ের তো যাকেই বিয়ে করেছেন 2জন ওয়াইফ আছেন, তো 2জন ওয়াইফের কিন্তু বেবি হয়েছে, এর বাইরে কিন্তু কারো বেবি হয়নি। তো আর আমার তো সাকিব ভাইকে বিয়ে করার ইচ্ছা নেই। আর বিয়ে করলে তারপরে না বাচ্চার মা হব, যেখানে আমার বিয়ে করার ইচ্ছা নেই সেখানে আমি মা হব কি করে?